আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে জানবো কেন অনেকেই এলএমসি 8.4 ক্যামেরাটি ডাউনলোড করার পরও সেটি ফোনে কাজ করে না বা ওপেনই হয় না। আপনার ফোনে র্যাম এবং অ্যান্ড্রয়েড ভার্সন ভালো হলেও এলএমসি ক্যামেরাটি সাপোর্ট না করার পিছনে কিছু টেকনিক্যাল কারণ রয়েছে। তো আজ আমি সেই কারণগুলো খুব সহজভাবে দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখলে এলএমসি 8.4 ক্যামেরাটি ইনস্টল না করেও আপনি বুঝে যাবেন এই ক্যামেরা অ্যাপটি আপনার মোবাইলে সাপোর্ট করবে কি করবে না এবং কীভাবে এই সমস্যার সমাধান করবেন। সো লেটস সি। এলএমসি ক্যামেরাটি সাপোর্ট না করার পিছনে 4টি কারণ রয়েছে। নাম্বার 1, ক্যামেরা টু এফিআই প্রবলেমস। এলএমসি 8.4 ক্যামেরাটি চালাতে হলে আপনার ফোনে ক্যামেরা টু এফিআই ফুল বা লেভেল 3 ইনেবল থাকতে হবে। যদি দেখেন হার্ডওয়্যার সাপোর্ট লেভেল লিমিটেড বা লিগ্রেসি থাকে তাহলে আপনার ফোনে এই ক্যামেরা অ্যাপটি চলবে না। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে এফিআই এর ফুল মিনিং কি? এফিআই এর ফুল মিনিং হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সহজভাবে বললে এফিআই মানে হচ্ছে একটি অ্যাপ বা সফটওয়্যার যখন অন্য একটি সিস্টেম অ্যাপের সাথে যোগাযোগ করে বা ডাটা আদান প্রদান করে তখন সেটা এফিআই ব্যবহার করে থাকে। মনে করেন যখন আপনারা আপনাদের মোবাইলে এই এলএমসি 8.4 ক্যামেরাটি চালাতে চান তখন এলএমসি অ্যাপটি ফোনের ক্যামেরা হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে, কিন্তু সরাসরি যোগাযোগ করতে না পেরে ক্যামেরা টু এফিআই নামক একটি সিস্টেম আছে যেটা অ্যাপ এবং ক্যামেরার মাঝে ট্রান্সলেটর হিসেবে কাজ করে। তো আপনাদের মনে আরও একটি প্রশ্ন আসতে পারে ক্যামেরা টু এফিআই না থাকলে কি হয়? এলএমসি এবং জি ক্যাম এর মতো অ্যাপ ক্যামেরার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পায় না, ফলে কাজ করে না, ওপেনই হয় না, ক্র্যাশ করে, আরও নানান ধরনের সমস্যা। তো এই এফিআই লেভেল আপনারা কীভাবে আপনাদের মোবাইলে চেক করবেন তো সেটা প্রথমে দেখে দিচ্ছি। তো প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। তো সার্চ বারে গিয়ে সার্চ করবেন ক্যামেরা টু এফিআই প্রুফ। এর এই আইকনটি দেখে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। ক্যামেরা টু প্রুফ অ্যাপটি ওপেন করার পর প্রথমে দেখতে পারবেন ক্যামেরা টু এফিআই। তো ক্যামেরা টু এফিআই হালকা একটু নিচের দিকে দেখতে পাবেন হার্ডওয়্যার সাপোর্ট লেভেল। তো আমি প্রথমেই আপনাদের বলেছি যদি এলএমসি 8.4 আপনার মোবাইলে চালাতে চান তাহলে হার্ডওয়্যার সাপোর্ট লেভেল ফুল অথবা লেভেল 3 ইনেবল থাকতে। যদি আপনাদের মোবাইলেও ফুল অথবা লেভেল 3 এই দুটো অপশন যে কোনো একটা অপশন সবুজ টিকমার্ক দেওয়া থাকে তখন বুঝতে পারবেন যে আপনার মোবাইলে এলএমসি 8.4 ক্যামেরাটি সাপোর্ট করবে। যদি দেখেন আপনার মোবাইলের ক্যামেরা টিভিআই হার্ডওয়্যার সাপোর্ট লেভেল লিমিটেড অথবা লিগ্রেসি তখন বুঝতে হবে যে আপনার মোবাইলে এই ক্যামেরা অ্যাপটি সাপোর্ট করবে না বা এই এলএমসি 8.4 ক্যামেরাটি সাপোর্ট করবে না যদি দেখেন আপনার মোবাইলে হার্ডওয়্যার সাপোর্ট লেভেল লিমিটেড অথবা লিগ্রেসি থাকে। নাম্বার 2, প্রসেসর কম্প্যাটিবিলিটি। এলএমসি সঠিকভাবে কাজ করে স্ন্যাপড্রাগন, এক্সিনোস বা ডিমেনসিটি প্রসেসরগুলোতে, কিন্তু এনিসক বা পুরাতন মিডিয়াটেক চিপসেটগুলোতে অনেক সময় ইমেজ প্রসেস হয় না, ক্র্যাশ হয়। তো আপনারা কেউ বুঝবেন আপনাদের মোবাইলে কোন প্রসেসরটি রয়েছে। তো সেটার জন্য চলে যাবেন সিম্পলি মোবাইলের হোম স্ক্রিনে। তো এখন আবারও চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে এসে সার্চ বারে গিয়ে সার্চ করবেন সিপিইউ জেড। এই আইকনটি দেখে আপনারা আপনাদের মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর অ্যাপটি এখান থেকে ওপেন করে নেব। তো সিপিইউ জেড অ্যাপটি ওপেন করার পর প্রথমেই দেখতে পারবেন মোবাইলের প্রসেসর নেম। এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের প্রসেসর নেম হচ্ছে মিডিয়াটেক, এই জন্য আমার এখানে দেখাচ্ছে মিডিয়াটেক। যদি আপনার মোবাইলের প্রসেসর ডিমেনসিটি তখন এখানে শো করবে ডিমেনসিটি। যদি আপনার মোবাইলের প্রসেসর এক্সিনোস তখন এখানে শো করবে এক্সিনোস। যদি আপনার মোবাইলের প্রসেসর যদি হয় ইউনিসক তখন এখানে শো করবে ইউনিসক। যদি আপনার মোবাইলের প্রসেসর হয় স্ন্যাপড্রাগন তখন এখানে স্ন্যাপড্রাগনই শো করবে। তো আমার মোবাইলের প্রসেসর হচ্ছে মিডিয়াটেক, এই জন্য আমার এখানে মিডিয়াটেকই শো করছে। তো এই অ্যাপটা থেকে আপনারা বুঝে যাবেন আপনার মোবাইলের প্রসেসর কি। নাম্বার 3, সঠিক এক্সএমএল অথবা কনফিগ ফাইল ইনপুট না করলে এলএমসি ক্যামেরাটি ওপেন হলে ক্যামেরা ফিউজ হয়ে যায়, কালো হয়ে যায়, ইমেজ প্রসেস হয় না। তো এটা সমাধান হচ্ছে আপনারা আপনাদের মোবাইলের জন্য বা এলএমসি ক্যামেরার জন্য সঠিক সোর্স থেকে সঠিক এক্সএমএল কনফিগ ফাইলগুলো ইনপুট করে নেবেন। নাম্বার 4, অ্যান্ড্রয়েড ভার্সন টু লো। অ্যান্ড্রয়েড ভার্সন 10 থেকে 11 পর্যন্ত অতটাও ভালো কাজ করে না, তবে 12 থেকে উপরে যতগুলো অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে সবগুলোতে খুব ভালোই কাজ করে। আবার কিছু কিছু পুরাতন ভার্সনে চললেও সব ফিচার সাপোর্ট নাও করতে পারে। তো আপনাদের জন্য আরো এক্সট্রা কিছু টিপস রয়েছে আমার পক্ষ থেকে। তো আপনাদের ফোনে যদি এলএমসি 8.4 ক্যামেরাটি না চলে তা এলএমসি 8.2 অথবা
Gcam Go ভার্সনটি ট্রাই করতে পারেন। সবসময় বিশ্বাসযোগ্য সোর্স থেকে XML ফাইল এবং অ্যাপ ডাউনলোড করবেন। ফোনে ক্যামেরা টু এপিআই ইনেবল করা গেলে XDA ফর্ম থেকে ট্রাই করতে পারেন। রোড রিগার্ডেড। তো XDA ফর্ম হলো একটি আন্তর্জাতিক অনলাইন কমিউনিটি যেখানে অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ে কাস্টমাইজেশন, Gcam, LMC, রুটিং, কাস্টম রোম ও মোবাইল টেকনোলজি বিষয়ক আলোচনা, গাইড ও ফাইল শেয়ার করা যায়। এটা টেক এক্সপার্ট ও ব্যবহারকারীদের জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। তাদের ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে। তো বন্ধুরা, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন LMC 8.4 সবার ফোনে সাপোর্ট করে না। আপনার ফোনের ক্যামেরা টু এপিআই এবং প্রসেসর যদি ঠিক থাকে তাহলে এই অ্যাপ ব্যবহার করে আপনি DSLR এর মতো ফটো জেনারেট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং টেক বিষয়ক এমন তথ্য পেতে ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।